যে আমেরিকারা এখন বর্তমানে বিরোধিতা করছে কোরআনে, তারা ঈসাকে নবী সেই সাফায়াত করতে পারবে এরকম চিন্তা ভাবনা করে, কিন্তু না, সাফায়াত করতে পারবে শুধুমাত্র আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোন নবী পারবেন না সাফায়াত করতে। আদমের কাছে যখন যাওয়া হবে, আদম তখন বলবে আমরা দিশাহারা হয়ে যাব সেই হাসর ময়দানে, যেই দিন 1 নয় 2 নয় 50,000 বছরে একটি দিন হবে, সেই দিনে যখন আমরা দিশাহারা হয়ে যাব। এই যে সূর্যটা আছে 1 নয় 2 নয় 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে সূর্য পৃথিবী থেকে, অর্ধ মাইল নিচে নামিয়ে নিয়ে আসা হবে পৃথিবীকে, সূর্যকে। আর তার 1 নয় 2 নয় 12টা মুখ, একটা মুখে তাপ দিতেছে 12টা মুখ, 11টা মুখ বন্ধ আছে, ওই 11টা মুখ খুলে দেওয়া হবে। তখন এমন ভাবে তাপ দিবে, যেই তাপের কারণে আমাদের সমস্ত শরীর ঘেমে মাথার ঘাম পায়ে পড়ে যাবে এবং মাথার মগজগুলি টকবক করে বলতে থাকবে। এবং এমন পরিস্থিতি সেখানে হবে, মা সন্তানকে কোনো সময় কষ্ট যতই হোক নিজের জীবন দিয়ে হলে ভালোবাসে, অথচ সেই দিন চিন্তা ভাবনা করবে তার দুগ্ধপোষ্য শিশু, তাকে তিনি কুলো থেকে টানি নিয়ে নিজের পায়ের তলে ফেলে নিজে বাঁচার চেষ্টা করবে। আল্লাহু আকবার কাবীরা। বন্ধুরা আমার, সেই দিন সবাই চিন্তা ভাবনা করবে আজ আমাদের কি হবে, কোথায় যাব, কার সহযোগিতা পাবো, কে আমাদের সাফায়াত করবেন। আদম সাফিউল্লাহর কাছে যাবেন। আদম সাফি আল্লাহ বলবেন না না আমি পারবো না, যেহেতু আমি আল্লাহর কাছে শর্মিন্দা আছি, এই কারণে তিনি পারবেন না। মুসার কাছে যাবেন। মুসাও বলবে আমি 3টা কারণে আল্লাহর কাছে শর্মিন্দা আছি, মুসাও পারবেন না। শেষ সময় পরামর্শ দিবে, ঈসার কাছে যাবে, ঈসাও পারবে না। পরামর্শ দিবে ঈসা রূহুল্লাহ, তোমরা শেষ নবী, আখেরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামেরা সবাই তার কাছে যাবে, উনি সেজদায় পতিত হবে, আওয়াজ তুলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলবেন দোস্ত কি চান, আপনি মাথা তুলুন, আমি আপনার সাফায়াতগুলি মঞ্জুর করব। তিনি আমাদের সাফায়াত করবেন, বলবেন আল্লাহ আমার উম্মতদেরকে নাজাত দেন। আল্লাহু আকবার কাবীরা। বন্ধুরা আমার, আমাদের নবী ছাড়া আমাদের কোনো গত্যন্তর হবে না। তাই আমাদের দিক নির্দেশনার পথ এখানে বেছে দিয়েছেন আল্লাহ। আমরা কোন পথে চলবো, কোন পথে যাব, কিসের আমল করব। আমরা এই দুনিয়াতে আল্লাহ রাসূলও বলেছেন আমার সাত জামানা উম্মতের মধ্যে 72টা দল হবে, 73টা ফিরকা হবে, একটা ফিরকার মানুষ জান্নাতবাসী হবে। তিনি বারবার বলেছিলেন সেই দলের নাম হবে আহলুস সুন্নাহ আল জামাত, আহলুস সুন্নাহ আল জামাত, আহলুস সুন্নাহ আল জামাত। আপনাদের কাছে আমাদের কাছে স্পষ্ট বোঝা যায় এই কোরআনকে আল্লাহ রাসূল তার জীবদ্দশাতে পেয়েছিলেন 40 বছর বয়সে হীরার গর্তে। এই হীরার গর্তে পাওয়ার পরে জিবরাইল আমানের মাধ্যম দিয়ে পাওয়ার পর এগুলি আমাদের কাছে প্রচার করেছিলেন তিনি। তারপর যখন ওই আরবের মক্কার বুকে প্রচার করতে লাগলেন, তখন কিন্তু মক্কার বুকের মানুষেরা তাকে তার প্রচার বন্ধ করে দেওয়ার জন্য, তার শ্বাস রুদ্ধ করার জন্য চেষ্টা করেছিলেন। আপনারা জানেন, আমি আপনাদের কাছে সেই কথাবার্তা প্রথমেই বলেছিলাম, আবু জেহেল তার বিরোধিতা করেছিল, তার চাচা ছিলেন, অথচ সে ছিলেন পিতৃহীন, নবী ছিলেন পিতৃহীন। কেমন পিতৃহীন ছিলেন? তিনি মায়ের উদরস্থে যখন 4 মাসের সন্তান ছিলেন, তখন তার বাবা মারা যায়। যখন তিনার বয়স 6 বছর হলেন, তখন তার মা মারা যায়। ওই চাচারাই তাকে আদর করে মানুষ করেছিলেন। অথচ যখন তিনি বললেন জাহেলিয়াতের ওই লোকদেরকে যে তোমরা বলো, আগেকার নবীরা দাওয়াত দিয়েছিলেন ইয়া কাউমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে দেশবাসী এক আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা হুকুম করতে নাই। সূরা আরাফ। শেষ নবীর এই দাওয়াত যারা কবুল করেছিলেন তারাই বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো নাই এবং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের বিশ্ব রাসূল। অথচ এই কথা বলা তাদের কাছে ভালো ছিল, মেনে নেওয়া ভালো ছিল। তারা এই কথাকে মেনে না নিয়ে তার বিরোধিতা করে তাকে মেরে ফেলার জন্য সংগ্রাম করেছিলেন, ঘোষণা করেছিলেন 100 উট এবং 1000 স্বর্ণ মুদ্রা ঘোষণা করেছিলেন আবু জেহেল।
নবীকে মেরে ফেলতে পারবে। বন্ধুরা আমার, অনেক হিস্ট্রি, অনেক দূরে যেতে হবে এই কথার মাধ্যম দিয়ে। আমি সামনের দিকে এগোনোর চেষ্টা করছি, যেহেতু আরো দুইটা হাদিস তেলাওয়াত করছি, ব্যাখ্যা দিতে হবে আপনাদের মাঝে। তারপরেও এখানে আমাদের মা বোনেরা এসেছে জামাতে শামিল হয়ে নামাজ পড়ার জন্য, তাদেরকে কিছু বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নবীকে এত কষ্ট করার পর যখন তিনি ওইভাবে দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছিলেন, তখন তাকে মেরে ফেলার চিন্তা ভাবনা করা হলো। শেষ পর্যন্ত তিনি কি করেছিলেন, তার সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহকে নিয়ে তিনি মদিনা থেকে হিজরত করে চলে গেলেন। 622 খ্রিস্টাব্দের ঘটনা। 622 খ্রিস্টাব্দে তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। যে সময় যাচ্ছিলেন সেই সময় আবু বকর রাদিয়াল্লাহর কাছে ইতিপূর্বে আগেই তিনি বলেছিলেন, হে আবু বকর, সম্ভবত মনে হয় আমাদের হিজরত করতে হবে। 40 দিন আগে বলেছিলেন আবু বকরকে। আবু বকর রাদিয়াল্লাহ ওই 40 দিন আগে যে কথা শুনেছিলেন, এই শোনার পর থেকে আর কোনোদিন তিনি বিছনায় পিঠ লাগান নাই। ইসলামের দরদে তিনি দরজার সঙ্গে হেলান দিয়ে দিয়ে থাকতেন এই চিন্তা ভাবনায়। কোন সময় যেন আমার রাসূল হিজরতের কথা আমাকে বলেছেন, কোন সময় কোন রাত্রে এসে আমাকে ডাক দিবেন। আমি বিভোর ঘুমে যখন বিছানায় ঘুমিয়ে থাকবো, চেতন পাবো না, আমি ওই সময়ে ঘুম ভাঙবে না। হয়তো রাসূল আমাকে ডাকতে ডাকতে আমার রাসূলের শত্রুরা এসে, আমার ইসলামের শত্রুরা এসে রাসূলকে ঘায়েল করে ফেলবে, আমার বদনাম হয়ে যাবে। আবু বকরের দরজায় যখন রাসূল এইভাবে ঘায়েল হয়েছে, মৃত্যুবরণ করেছে, আবু বকরের চক্রান্ত আছে, ওই দিন থেকে ঘুমাই নাই। ও বন্ধুরা আমার, আবু বকর রাদিয়াল্লাহর বাড়িতে আল্লাহর রাসূল এসে যখন একবার দরজায় করাঘাত করলেন, টোকা দিলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহ এই একটাকে ইশারাতে টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে যখন দরজা খুলে দিলেন, আবু বকরকে আল্লাহর রাসূল আশ্চর্যজনিত হয়ে প্রশ্ন করলেন, আবু বকর, আমি তো মাত্র তোমাকে আবু বকর বলে একটাই টোকা দিয়েছি দরজায়, আর অমনি তুমি খুলে দিলে। আল্লাহ রাসূলকে বলতেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু, হে আমার দোস্ত, যেই দিন আপনি আমাকে বলেছেন হিজরত করতে হবে, সেই দিন থেকে আজ পর্যন্ত 40 দিন হয়ে গেল আমি বিছনায় পিঠ লাগাইয়ে ঘুমাই নাই। সুবহানাল্লাহ। এ ভাই, এটাই হচ্ছে ইসলামের দরদ। আবু বকর যেভাবে দরদ করে তার কাছে প্রিয় হয়েছিলেন, আল্লাহর কাছে প্রিয় হয়েছিলেন। আপনারা অবশ্যই অবগত আছেন যে সর্বপ্রথম জান্নাতি হবে মুসলমানদের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, এবং দুনিয়ায় সম্মান পেয়েছেন আল্লাহ রাসূলের তিরোধানের উপর আমাদের আবু বকর রাদিয়াল্লাহু প্রথম খলিফা হয়েছিলেন। এইরকম ভাবে আমাদেরকেও ইসলামের প্রতি দরদ রাখতে হবে, ইসলামকে ভালোবাসতে হবে। তার জন্য আল্লাহ রাসূল যে পথ খুঁজে নিয়ে আমাদেরকে ইসলামের পথে কোরআন শিক্ষা দিয়েছেন, যেই কোরআনের মাধ্যমে দিয়ে আমরা নামাজ পড়তে আসি, যেই কোরআন পড়লে আমরা সম্মানী হই। আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন, উত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয়। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন মুসলিমাতুন, প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য প্রদত্ত দ্বীন ইসলাম শিক্ষা করা ফরজ। যেগুলি আমরা করতেছি এগুলি আল্লাহর পক্ষে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি, মানুষকে সন্তুষ্ট করার জন্য। মানুষ এগুলি বাদ দিয়ে যারা মানুষের রচিত আইন তন্ত্র নিয়ে চলাফেরা করে, এরা আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ ইয়াকুম বিমান জালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন উলাইকা হুমুল ফাসিকুন উলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর কোরআনকে বাদ দিয়ে যারা মানুষের রচিত আইন তন্ত্র নিয়ে দুনিয়াতে চলাফেরা করে মতভেদ দিবে, এরা হবে কাফির, এরা হবে ফাসিক, এরা হবে জালিম। আমরা দুনিয়াতে মুমিন হিসেবে বেঁচে থাকতে চাই, আমরা কাফির ফাসিক জালিম হতে চাই না। যদি আমরা কাফের ফাসিক জালিম হতে চাই, তাহলে মানুষের রচিত আইন তন্ত্রে চলাফেরা করতে হবে। আর যদি আমরা মুমিন হতে চাই, জান্নাত পেতে চাই, আসলের শাফায়াত পেতে চাই, আবু বকরের সঙ্গে জান্নাতে থাকতে চাই, তাহলে আমাদের এই কোরআনকে প্রাধান্য দিতে হবে, কোরআন শিখতে হবে। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, আল জুমআতু সাইদুল আয়াম, 7 দিনের সর্দার এই জুমার দিন। এই দিনে আমরা আসব, আল্লাহ রাসূলের কথাবার্তা শুনবো, কোরআনের কথাবার্তা শুনবো, হাদিসের কথাবার্তা শুনবো। বন্ধুরা আমার, আল্লাহ আমাদেরকে যেন রাসূলের শাফায়াত পাওয়ার জন্য
যোগ্য ব্যক্তি বানাই, আবু বকরের মতো, উমরের মতো, ওসমান গনির মতো, আলী কারামুল্লাহর মতো, তালহা জুবাইরের মতো এইরকম ভাবে যোগ্যতা সম্পন্ন মানুষ যেন আল্লাহ আমাদেরকে সবাইকে তৈরি করে পৃথিবীর জীবন থেকে আমাদেরকে ইমানদার হিসেবে আমাদের কোরআনের পথে শহীদি অবস্থায় যেন আমাদেরকে কবুল করে দেয় বলে আমরা আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, হাদিস করেছি দুইটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তিনি বর্ণনা করলেন, এক ব্যক্তি বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত যে কোন দলকে ভালোবাসে অথচ তাদের কাছে যেতে পারে না, অর্থাৎ আলেম ওলামাদেরকে ভালোবাসে অতএব তাদের কাছে যেতে পারে না, তাদের উপকার করতে পারে না, কল্যাণ করতে পারে না, এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল আপনি বলুন আপনার অভিমত কি? আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তি যেদিন হাসরের মাঠে কোনো ছায়া থাকবে না, আরো সেরে ছায়া থাকবে শুধুমাত্র নবী আউলিয়াদের জন্য। যেই ব্যক্তি দুনিয়াতে আলেম ওলামাদেরকে ভালোবাসবে এবং তাদের কাছে আসতে পারবে না, উপকার করতে পারবে না, তারা যেন ওই যেই দিন 50,000 বছরে একটি দিন হবে, সেই দিনের নিস্তারের জন্য আরো সেরে ছায়া আলেম ওলামাদের জন্য থাকবে আর নবী আউলিয়াদের জন্য থাকবে। এই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে আলেমদেরকে ভালোবেসেছে, তাদের উপকার করতে পারে না, কারণ বশত তাদের কাছে আসতে পারে না, সেই ব্যক্তি ওই ছায়াতে থাকবে আর আমি আল্লাহ আমি রাসূল তার শাফায়াত করব। আল্লাহ যেন ওইরকম ভাবে আমাদের শাফায়াত মঞ্জুর করে দেয়। আল্লাহ আমাদেরকে কবুল করে দিন বলে আল্লাহুম্মা আমিন। এবং এখানে যে দ্বিতীয় হাদিসটি বলেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে, তোমাদের মধ্যে যদি কোনো শরীয়ত বিরোধী কার্যকলাপ হতে থাকে তাহলে তোমরা সেটাকে কি করো? প্রতিহত করে। গাইলে শব্দের অর্থ প্রতিহত করা, প্রতিহত করে দাও, পাল্টে দাও। কিসের দ্বারাতে? শক্তির দ্বারাতে। যদি না পারো তাহলে মুখের দ্বারাতে, লেসানের দ্বারাতে, জবানের দ্বারাতে। যদি না পারো তাহলে অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করো। আর এই খারাপ কাজ যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না, এই জন্য সবাইকে আমাদের সোচ্চার থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক এবং এই হাদিসগুলো অনুযায়ী আমাদের জীবন যাপন করার জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ফাইনাহু তাআলা যাওয়াতুন কারিমুন গফুরা।